السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলম তাজ ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 31 ডিসেম্বর 2024 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের সুযোগ্য জামাতা আল্লামা মুফাজ্জল হোসেন দামাত বারাকাতুহুম শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्रे मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন। এই বক্সের সাউন্ড বাড়াও। এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলো আমাদের জন্য এই ধুলাবালু বয়ান করা, এই রাস্তার গাড়ির আওয়াজ, আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই, জানিও নাই, পরে শুনলাম। আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য। এই যে মাঝখানে একটা রাস্তা আছে না বউবাজারের, আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল, তো কারা নাকি আবার রাজি না। আমি বললাম রাজি না মানি, বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেয় ওর চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে রাজনীতি মাজনীতি, আমি কি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন, ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। এই জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম, আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোনো ওসি, কোনো ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই।
কোরআনের বয়ান হবে বেনামাজির থেকে, সুদখোর থেকে। কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই, তুমি আবার পর্দা ছুড়াও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো। কিন্তু এই পর্দা যেন না খুলে, ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে, আল্লাহদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোরে মোবাইল দিছে কে? এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। যখন নাইন কেসিফে আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না। মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন, 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা, আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়। জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল। লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট। ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনেও দেখে না। হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকাল যায় কেমনে? এগো জন্য ইউসুফ জুলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল লয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোনো লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি, কবিরা গুনাহ। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালা যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো? তোমার প্রশ্নের জবাব
আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি, তবে তুমি আমার সাথে একা দেখা কইরো, তোমারে জবাব দিয়া গোসল করাই দেব। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলা, তোমার লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে, চাইলেও থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না, বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়। কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করবা কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে, সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো, যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থাইকা অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন জিনিস রেখে যাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, এমন কিছু দান করো যেই দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান, দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি, আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে।
আমার এলেম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার এলেমটা ইলমে নাফে না, উপকারী এলেম না। আপনার আমার এলেম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফে না, উপকারী এলেম না, রহমানি এলেম না, এটা শয়তানি এলেম। শয়তানের এই পরিমাণ এলেম, যেই এলেমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর এলেম কত দামি! রহমতের নবী এলেমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে, কে কার থেকে বড়। এটা আবার মুখে বলা লাগে না, গজবের ফেসবুক আছে না, বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে। কেন? সে ওই আলেমের থেকেও বড়, যদিও আরবি এবারাত পারে না, আমল আখলাক নাই, বড় জনার ভুল ধরে। ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন ঘরের দরওয়াজায়। ভালো করে শুনেন, ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার। ভালো করে বলছি, আবার শুনেন, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। বুঝেন নাই? ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দিই। ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না এদিকে, আচ্ছা যাই হোক, এদিকে মসজিদ। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগায় তেলাওয়াত করে না? আর কথা কর না কেন? মাইক লাগায় তেলাওয়াত কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পার্শ্বে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে বেয়া। ওরা নামাজ লাগে না, ও দিল এমনিই পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে, গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না পারে না? বুঝেন, কিন্তু ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুয়ে গেছে, মাইকের আওয়াজ, চায়ের দোকানে গেছিনি, একটা কাপ ফলায় একটা ইমাম সাহেব করলো কি, আর একটা কয় লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়া গিয়া একটা ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই, কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি? আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন, কে দিবে? আর মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায়, জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকাই থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে গা। লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কন না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়। বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল খায় 3 দিন কেন, 1 সেকেন্ডও না। জিন্দা কেন? মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে
ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, মানে লজ্জা লাগে নাই? নিমক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক। হাজি সাহেব দেখছেন কেন বলে জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। কি ঠিক? জুতার বরকতে কদু বড় হবে, আন্দাজে ঠিক। ভাই দাও আপনার আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। জুতা টানায় কেন বলেন তাহলে? বলেন কার বদনজর? ইমাম সাহেব। টাটকা গাঞ্জা খোর, এটা গাঞ্জা খোর বেনামাজি বেআমল যদি নজর দেয়, ওর নজরে যদি রিঅ্যাকশন হয়, গাভীর দুধ দোয়াইয়া বালতি ভরে নিছে 20 কেজি, ওই গাঞ্জা করে এত দুধ কেন? পরের দিন থেকে 1.5 কেজিও নাই। টাকা গাঞ্জা খোরের নজরে যদি পাওয়ার হয়, আল্লাহ ওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা, বড় চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন যাচ্ছেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় ঢুকে দেখি একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়। ঝাড়ফুঁক, রোগী ঝাড়ফুঁক দেয়। চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না? কয় হুজুর তুমি করো কি? জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য, ডাক্তার বানায় দিলাম। ঔষধ দিয়া মানুষ সেবন করবে, রোগ ভালো হবে, পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে। তুমি একটা মানুষে ঝাড়ফুঁক দিলে কি হবে? এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা যখন কইছে, আল্লাহ ওনারা কথা কম কয়, বুজুর্গরা কথা একটু কয়, কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায়। যখন আবু আলী সিনা কয় তুমি করো কি, বুজুর্গ এতক্ষণ শুই না, হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, এর চান্দি ঠান্ডা না গরম? এমন গরম। ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো? বাজে কথা বলে তারে ধমকায়। হুজুর আর কথা কয় না, ইনজেকশন একটা দিয়া চুপ হয়ে আবার ঝাড়ফুঁক দেয়। কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি? বলে পাবো না কেন, তুমি গাধার বললা, গাধা বললা কেন? ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। এটা কথা কইছি, এতে আপনার জ্বলে গেছে সব। তাহলে বুঝো, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজা পুড়িয়া ফালায়, জ্বালায়া দেয়, আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাহলে তাকওয়া অর্জন করার জন্য
একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের নেক নজর, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই আলোটা আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ দান করেন, আর এই আলো দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই পাওয়ার দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে আগায় যায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও মুমিন, আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার এত বড় দাবি, তোমরা সতর্ক। তারা এত কিছু দেখে, তোমরা দেখো না। চামড়া চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। তুমি দেখো না, তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা শব্দ বললেন, অপ্রাসঙ্গিক শব্দ। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, কই সারিয়া? ওমর যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানে যুদ্ধ চলে। কত দূরে? 2000 কিলোমিটার দূরে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলেনই? সারিয়া কয়, পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি, একবারও বলি নাই রে যুবক আমি 5 কল্লি মাথায় দিয়েছি, তুমিও দাও না হয় ধ্বংস। একবার বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি। বলি নাই, বলবো না। কি বলি শুনো। স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক, স্কুলে পড়ো, ধন্যবাদ, ছাড়িস না। কলেজের লেখাপড়া বন্ধ করিস না। আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট, তবে ডাক্তারের বড় অভাব। ডাকাত ডাক্তার হয়ে লাভ নাই, প্রফেসরের অভাব, সাংবাদিকের অভাব, ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব। ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে তাসনিমার মতো ডাক্তার হইস না, জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে লেখাপড়া করো, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করো, আলেমদের নেক নজর লাগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও তোমার জীবন সফল। বহু ডাক্তার তোমার লাইনে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 বেলার নামাজি নাই, বলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, আসেনি?
ও বাবা, তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়ে দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় জামা পরিয়া ঘুরে, মনে হয় জানো বড় কোন মসজিদের খতিব। ও ভাই, কোন মসজিদে নামাজ পড়ো? বলে কোথাও না। এমন কেন তোমার সুরাত করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। এমন সুরাতটা কেন? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগাইছি, আহলে হক উলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, কয়দিন আর গুনাহ করবি? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কমবে না, নামাজ ছাড়ো নাই, বেপরদায় চলো নাই, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ করলে তোর ঝাল মিটবে, আর পরে তওবা করবি। আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও আমার কলিজার যুবক, আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? ওরে বান্দা, পায়ে হাত রেখে বলি, মনের বুঝাইও রে মান। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ ছাড়ো না? নামাজ ছাড়ো কেন? নামাজ পড়ো না? তোমার মতো বান্দা দোকানদারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? কয়দিন আর এই বাহাদুরি করবি? করোনায় তোর মতো কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ এক এক করে চলে গেল। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারো, আলেম ওলামার দোয়া দিয়া সামনে আগাও। ডাক্তার হইও বেয়াদবি করিও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা, বেয়াদবি করবা না। ডাক্তার হলেও তোমার জীবন সফল হবে। জীবনে যা অন্যায় করেছো, আল্লাহ দয়ার দরজা দিয়া ডাকতেছেন, তাকওয়া অর্জন কর, আল্লাহর খাঁটি গোলাম, তাদের নেক নজর নিয়ে চলো, জীবন তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলেও জীবন ধন্য হবে। ওলামায়ে কেরামের নেক নজর যদি নিয়ে চলো, দুনিয়ার লাইনে কাজ করলো, দেখবা আখিরাত মুখী হয়ে যাবে। এখনো যারা তওবা করতে পারো নাই, আল্লাহর কাছে মনটারে নরম করে তওবা করো। মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম দৌড়াইলাম না, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়ার মালিক, গুনার বোঝা আমি আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, পর্দার রানের মা বোনের, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, তওবার দরজায় ফিরে আসছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এ মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। ওলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, রুজি রোজগারে হালাল ভাবে বরকত দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে তাকওয়াওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, মিথ্যা বাংলা থেকে কুদরতের হাতে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন।
গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, চলার পথে আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।